এ বিষয়ে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী আফজাল হোসেন। সরাসরি যাচ্ছি তার কাছে। আফজাল, বিষয়টা অত্যন্ত কঠিন বা জটিল। বোঝার জন্য একটু বলি যে 2018 সালের জানুয়ারিতে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি সে সময় ছিলেন বিচারপতি আব্দুল ওহাব মিয়া। তিনি সরকার যে একটি শৃঙ্খলা বিধি করেছিল সেই শৃঙ্খলা বিধিটি গ্রহণের আদেশ দিয়েছিলেন। সেই আদেশের বিরুদ্ধেই এই মামলাটি হয়েছে এবং সেই মামলাটি হওয়ার পরে আজকে 2018 সালের বিচারপতি ওয়াহাব মিয়ার নেতৃত্বে 5 সদস্যের বেঞ্চের যে শৃঙ্খলা বিধি গ্রহণের আদেশ সেটি স্থগিত করেছেন। এর ফলে যেটি দাঁড়িয়েছে সেটি হচ্ছে যে এখন বর্তমানে যে শৃঙ্খলা বিধি রয়েছে সেই শৃঙ্খলা বিধি অনুযায়ী বিচারকরা নিয়ন্ত্রিত হবে। তবে হাইকোর্টে একটি মামলা বিচারাধীন রয়েছে সংবিধানের 116 অনুচ্ছেদ, যে অনুচ্ছেদে বিচারপতিদের শৃঙ্খলা বা বিচারকদের শৃঙ্খলার বিষয়টি বলা আছে সেটি চ্যালেঞ্জ করা হয়েছে। সেই মামলাটি নিষ্পত্তি করতে এখন আর কোনো বাধা থাকবে না, এমনটি কিন্তু আইনজীবী বলেছিলেন যে এই শৃঙ্খলা বিধি অর্থাৎ অধস্তন আদালতের বিচারকদের শৃঙ্খলা বিধির কারণেই কিন্তু আমরা দেখেছি যে সাবেক প্রধান বিচারপতি এস.কে. সিনহা তাকে দেশ ছাড়তে এবং পরে পদত্যাগ করতে বাধ্য করা হয়েছিল। 1999 সালের 2 ডিসেম্বর ঐতিহাসিক যে মাজদার হোসেন মামলা, সেই মাজদার হোসেন মামলাতেই বিচার বিভাগ পৃথকীকরণের বিষয়টি উঠে আসে এবং বিচার বিভাগের জন্য আলাদা জুডিশিয়াল সার্ভিস কমিশনের বিষয়টি উঠে আসে। ওই রায়ে কিন্তু উল্লেখ করা হয়েছিল, কিন্তু এই রায়টি কোনো রাজনৈতিক সরকারই কিন্তু সেইভাবে প্রতিপালন করেনি। সবশেষ 111 সরকারের সময় শুধুমাত্র বিচার বিভাগ পৃথকীকরণের উদ্যোগটি নেওয়া হলেও সেটি কিন্তু থেমে যায়। পরে জুডিশিয়াল সার্ভিস কমিশন আলাদাভাবে করা হয়। তো সেই রায়ের আলোকেই সাবেক প্রধান বিচারপতি এস.কে. সিনহা বিচারকদের শৃঙ্খলা বিধি করার নির্দেশ দিয়েছিলেন সরকারকে, কিন্তু সরকার সেটি না করে বারবার কালক্ষেপণ করা হচ্ছিল এবং সেই শৃঙ্খলা বিধির কারণেই কিন্তু সরকারের সঙ্গে সাবেক প্রধান বিচারপতি এস.কে. সিনহার টানাপোড়েনের সৃষ্টি হয়। এক পর্যায়ে কিন্তু এস.কে. সিনহাকে দেশ ছাড়তে বাধ্য করা হয় এবং বিদেশ থেকে তাকে পদত্যাগ করাতে বাধ্য করা হয়। এরপরে এস.কে. সিনহা যখন পদত্যাগ করলেন তখন ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি হলেন আব্দুল ওহাব মিয়া। তাকে দিয়েই মূলত তৎকালীন আওয়ামী লীগ সরকার এই যে সরকার যে শৃঙ্খলা বিধি করেছিল সেটি গ্রহণ করাতে বাধ্য করেন বা গ্রহণ করান। আজকে সেই ওয়াহাব মিয়ার যে শৃঙ্খলা বিধি গ্রহণের যে আদেশ 2018 সালের জানুয়ারিতে 5 সদস্যের বেঞ্চ যে সিদ্ধান্তটি দিয়েছিলেন সেটি স্থগিত করা হয়েছে। এখন প্রশ্ন এটি আসতে পারে, যদি 2018 সালের জানুয়ারিতে বিচারপতি আব্দুল ওয়াহাব মিয়ার গ্রহণ করা শৃঙ্খলা বিধি যদি কার্যকারিতা যদি স্থগিত হয়ে যায়, তাহলে এখন বিচারকরা নিম্ন আদালতের বিচারকরা কিভাবে নিয়ন্ত্রিত হবেন? আইনজীবী যেটি বলছেন যে এখন চলমান যে ব্যবস্থা রয়েছে সেইভাবেই নিয়ন্ত্রিত হবে যতক্ষণ পর্যন্ত না হাইকোর্টে আরেকটি মামলা বিচারাধীন রয়েছে সেটি নিষ্পত্তি না হয়। তো এই ছিল মূলত সুপ্রিম কোর্ট থেকে আমার কাছে সবশেষ খবর। সরাসরি যুক্ত ছিলাম হাইকোর্টে।